ইরান অভিযোগ করেছে, মার্চে কাতারের আকাশসীমায় ভূপাতিত হওয়া দুটি যুদ্ধবিমানের ৩ পাইলটকে জীবিত আটক করে রেখেছে কাতার। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটির হস্তক্ষেপও চেয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্য অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘের জাহেদের দাবি, গত ২ মার্চ কাতারের সামরিক অভিযানের সময় দুটি ইরানি সু-24 যুদ্ধবিমান কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বিমান দুটির ৪ সদস্যের মধ্যে একজন নিহত হন এবং বাকি ৩ জন জাওয়াদ সালেহি, আব্দুল মাজিদ দাশতিয়ান, ওমরান বেহরাভেশিয়ান জীবিত অবস্থায় কাতারি বাহিনীর হাতে আটক হন বলে দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৬ মাস ধরে ওই ৩ পাইলটের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য আইসিআরসির কাছে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। তবে ইরানের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে কাতার। দোহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, কাতার কোনো ইরানি পাইলটকে আটক করে রাখেনি। তার দাবি, ইরানি বিমানগুলো কাতারে আকাশসীমা লঙ্ঘন করেছিল এবং সতর্ক করার পরেও পাইলটদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে কাতারি বাহিনী প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। কাতারের দাবি, পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একজন পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ইরানের কাছে হস্তান্তরের বিষয়েও তেহরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছে দোহা। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য ইরানকে তথ্য পর্যালোচনার আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও কাতারের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়েছে। ফলে ৩ ইরানি পাইলটের প্রকৃত পরিণতি নিয়ে এখনও ২ দেশের বক্তব্য সম্পূর্ণই বিপরীত। ইরান বলছে তারা জীবিত এবং কাতারে আটক। অন্যদিকে কাতারের দাবি, তারা কোনো পাইলটকে আটকে রাখেনি বা আটক করেনি এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।